আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। ইজারা বাতিল করায় বরিশালের মিরগঞ্জ নদীতে জোর করে টাকা আদায় বন্ধ। ৩,৫০০-এর পরিবর্তে দিতে হচ্ছে সরকার নির্ধারিত ৪০০ টাকা। এবং সিলেট বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য সহ এক চোরা কারবারি আটক। ভোলায় দেশীয় অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইজারা বাতিল করায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে স্বস্তি ফিরেছে বরিশালের বাবুগঞ্জ এবং মৌলাদি উপজেলার সংযোগস্থল মিরগঞ্জ নদীতে সড়ক ও জনপথ বিভাগের ফেরিতে। ইজারা বাতিলের ফলে আগের জোর করে আদায় করা ৩৫০০ টাকার ভাড়া এখন সরকার নির্ধারিত ৪০০ টাকা আদায় হচ্ছে। এতে স্বস্তি প্রকাশ করছেন ওই রুটে চলাচলকারী কয়েক লাখ মানুষ। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলের খেয়া এবং মিরগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত ভাড়ায় জিম্মি ছিল বাবুগঞ্জ, মুলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ। মিরগঞ্জ নদীর ফেরিঘাট ৩ বছর ইজারার জন্য ২.৫ কোটি টাকা দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ বিভাগ, কিন্তু সেই ২.৫ কোটি টাকার ঘাট স্থানীয় দুই পক্ষের রেষারেষিতে ১৬ কোটিতে গিয়ে দাঁড়ায়, যার প্রভাব পড়ে ৩ উপজেলার বাসিন্দা ও সকল যানবাহন চালক ও মালিকদের উপর। অবশেষে ইজারাদারদের বিরুদ্ধে অনিয়ম, জুলুম ও নির্যাতনের সত্যতা প্রমাণ পাওয়ায় জেলা প্রশাসন ও সড়ক বিভাগের সিদ্ধান্তে গত ২০ জানুয়ারি থেকে ইজারা বাতিল করা হয় মিরগঞ্জ ফেরিঘাটের। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ৩ উপজেলার কয়েক লাখ মানুষ, চালক ও মালিকরা। আমরা এই যে এখন ২০০ টাকা করে যাচ্ছি, মানে যাইতে ২০০ আসতে ২০০, ৪০০ টাকা। আর আগে যাওয়া আসা মিলে ২৬০০ টাকা লাগতো। মিরগঞ্জ ফেরিঘাট আইসে এমন কোনো লোক নাই যে বিভিন্নভাবে লাঞ্ছিত না হয়েছে। আমাদের প্রত্যাশা এখন যেভাবে আছে এইভাবে থাকুক। দাদাবাজি তো এটার বলা লাগে যে ৮০ টাকার ভাড়া এখন লাগে ১০ টাকা। ইজারাদার যারা, এরা যে টাকাগুলা তোলে না দিলে খুব খারাপ ব্যবহার করে এবং মানে সকালের চিত্র একরকম, বিকালের চিত্র একরকম, রাতের চিত্র আরেক রকম। শর্ত ভঙ্গ করায় বাতিল করা হয় ইজারা। নতুন দরপত্রের আহ্বান চলছে বলে জানায় সড়ক বিভাগ। বিধি মোতাবেক যেই ভাড়া নেওয়ার কথা ছিল সে ন্যায্য ভাড়া বিভিন্ন সময় সে তুলে নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। তো তাকে সতর্ক করার পরও যখন সেই আমাদের ইনস্ট্রাকশন উনি মানেননি, তখন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই, তার চুক্তিটা বাতিল করা হয়। জনগণকে মুক্তি দিতেই বাতিল করা হয়েছে ইজারা, এটাই হোক আগামীর শিক্ষা, দাবি জেলা প্রশাসকের। ভবিষ্যতে যে ইজারাটা হবে সেই ইজারা আমাদের উঠছেন হয় যে টোলটা নির্ধারণ করে দেবেন সরকারের পক্ষ থেকে, সেই টোলের বাইরে কেউ কোনো যেন হস্তক্ষেপ না করতে পারে সেজন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ইজারা বাতিলের প্রশংসায় ভাসছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বগুড়া জেলা সুইমিং পুল ও শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন। স্টেডিয়াম এবং সুইমিং পুলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারি সহ অন্যান্য অংশের ভগ্নদশার সৃষ্টি হয়েছে। একই অবস্থা সুইমিং পুলেরও। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোসাদ্দেক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক PM ইমরুল কায়েস, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি জেলা ক্রীড়া অফিস আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধন করেন। বাংলাদেশ সীমান্তে ফেলানীর লাশের মতো ঝুলিয়ে থাকা অবস্থায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহির। শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন। জেলা জামায়াতে আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী সহ অন্যরা। সিলেটের বিভিন্ন সীমান্তে ৪৮ বিজিবি বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য সহ একজনকে আটক করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে বিজিবি। আটককৃত চোরাচালান পণ্যের আনুমানিক ৯৬,৭৪,০০০ টাকা। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক জানান, মাদকদ্রব্য সহ আটককৃত ব্যক্তিকে গোয়াইনঘাট থানায় সোপর্দ করা হয়েছে। ভোলায় দেশীয় অস্ত্র, মোবাইল, ল্যাপটপ এবং সিসিটিভি সরঞ্জামাদি সহ ২ যুবককে আটক করেছে যৌথ বাহিনী। নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা ও র্যাব ৮ ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
শনিবার দুপুরে ভোলা নৌবাহিনী ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। নৌবাহিনী জানান, নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর রাজাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াসউদ্দিন ও হাসানকে আটক করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়ায় স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ মিছিলে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করা হয়েছে। দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেলদি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন রাজ, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন মোল্লা সহ আরো অনেকে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। সবজি ও মাছ সম্পর্কে ধারণা দিতে নরসিংদীতে শিশুদের জন্য আয়োজন করা হয় এক ব্যতিক্রমী উৎসবের। এটি মেধা বিকাশের সহায়ক হবে বলেছেন অভিভাবকরা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আর একবার। শিশুদের দেশের প্রত্যন্ত অঞ্চলের সবজি ও নানা প্রজাতির মাছ সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি মেধা বিকাশের লক্ষ্যে নরসিংদীতে আয়োজন করা হয় সবজি ও জ্যান্ত মাছের উৎসব। আয়োজকরা বলছেন, এমন আয়োজন শিশুদের মেধা বিকাশে সহায়তা করবে। এতে শিশুদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। ঘুম থেকে উঠে শিশুরা স্কুল ব্যাগ কাঁধে নিয়ে রওনা হয়, লক্ষ্য স্কুলে যাওয়া। স্কুলের পর খেলাধুলা শেষে আবার ঘরে ফিরে লেখাপড়ায় মগ্ন হওয়া, এভাবেই দিন কাটে শিশুদের। এই ধরাবাঁধা জীবনে শিশুরা অনেক কিছু শিখতে পারছে না। তাই শিশু শিক্ষার্থীদের সবজি ও মাছের সাথে পরিচিত করতে নরসিংদীর পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে মাছ ও সবজি উৎসবের। এখানে উপস্থাপন করা হয় লাউ, মিষ্টি কুমড়া, গোল আলু, সিম সহ ৮০ প্রকারের সবজি। এছাড়াও ভেড়া, খলসে, মলা, ঢেলা, শোল ও বল সহ ৭৫ প্রকারের মাছ। এই আয়োজনে শিক্ষার্থীরা বিলুপ্তপ্রায় সবজি ও মাছের সাথে পরিচিত হতে পেরে খুশি। অনেক নতুন নতুন মাছের সাথে পরিচয় হতে পেরেছে, অনেক নতুন নতুন সবজির সাথে পরিচয় হতে পেরেছি। এখানে এসে জয়েন করে এই ওই সবজিটার ব্যাপারে জানতে পারে। পাশাপাশি তাদের মেধার বিকাশ ঘটবে বলে আশা অভিভাবক ও শিক্ষকদের। মাছের নামগুলো জানলো, প্র্যাকটিক্যালি দেখলো এই মাছগুলো। আমাদের তো আসলে বাজারে নিয়ে বাচ্চাদেরকে দেখানো আসলে পসিবল হয় না। আমার মনে হয় এটা বাচ্চাদের জন্য অনেক বড় একটা লার্ন। বাচ্চারা এগুলো ছোটবেলা থেকে যখন দেখে শিখবে যে এই মাছটার নাম কি, এই সবজিটার নাম কি, তাদের বাস্তবিক জীবনে কাজে লাগে। শিক্ষার্থীদের দেশীয় সবজি ও মাছের সাথে পরিচিতির পাশাপাশি নিয়মিত পাঠদানের অংশ হিসেবে এই আয়োজন বলে জানান আয়োজকরা। শুধুমাত্র বাসায় যে মাছগুলো বা সবজিগুলো কিনে আনা হয়, এটা ছাড়া আমরা সাধারণত অনেক সবজি আমাদের সন্তানরা চিনে না। তো এই তাদেরকে চেনানোর জন্য এবং কোনটা কোন সবজি, কোনটার পুষ্টিগুণটা কী, কীভাবে খেলে এটা তার শরীরে কী কী উপকার করবে, এই বিষয়গুলো বাচ্চাদের প্র্যাকটিক্যালি শেখানোর জন্য মূলত আমাদের আজকের এই আয়োজন। শিশুদের মেধা বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখার দাবি অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরের কালিয়াকৈরে ৩ দিনব্যাপী প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প শুরু হয়েছে। কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় এডহক কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। বাংলাদেশ স্কাউটসের পরিচালক অনু চিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কাউটসের প্রোগ্রাম পরিচালক মাহফুজা পারভিন, ফারহানা রহমান, উপপরিচালক পরেশচন্দ্র বর্মন সহ অনেকে। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন ৭১ টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠু। এছাড়াও সহসভাপতি বাংলা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এস আলম আলমগীর, সহসভাপতি জিটিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, কোষাধ্যক্ষ মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার শুভ্র দাস রাজন। ইমজার সম্মেলন কক্ষে ৮ম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে এই নতুন কমিটি নির্বাচিত করা হয়। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিলেট কেবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ABM জিল্লুর রহমান। মুন্সিগঞ্জে সৈকত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় এলাকায় ৩ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। গত ১৫ জানুয়ারি সৈকত মাহমুদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। ঘটনার ১২ দিন পর গত রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্ববিরোধের জেরে জামালপুরের মেলান্দহে ৫ জন গুরুতর আহত হয়েছে। শনিবার মেলান্দহ উপজেলার কায়েতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে মেলান্দহ থানায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ মেলান্দহ থানায় এজাহার দায়ের করেছে। আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ। হবিগঞ্জের মাধবপুরে মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মনতলা শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরাস উদ্দিন, উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম, বিশিষ্ট সমাজসেবক আহমদ জলিল সহ অনেকে। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ইজারা বাতিল করায় বরিশালের মিরগঞ্জ নদীতে জোর করে টাকা আদায় বন্ধ। ৩,৫০০-এর পরিবর্তে দিতে হচ্ছে সরকার নির্ধারিত ৪০০ টাকা। সিলেট বিজেপির অভিযানে ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য সহ এক চোরা কারবারি আটক। ভোলায় দেশীয় অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার। এবং সবজি ও মাছ সম্পর্কে ধারণা দিতে নরসিংদীতে শিশুদের জন্য আয়োজন করা হয় এক ব্যতিক্রমী উৎসবের। এটি মেধা বিকাশের সহায়ক হবে বলছেন অভিভাবকরা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল ৪টা ৩০ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।